আগে তো বগা শাহরিয়ারের ভিডিও সামনে কাট করে আপনাদের ভিডিওটা শোনাইতাম যে কি বলছে, পরে আমার কথাগুলো শুনতে দেখে ভালো লাগতো। বাট ফেসবুক আমাকে নিষেধ করেছে এটা যাতে না করি, এই জন্য একটু কষ্ট হইলেও বগা শাহরিয়ার কি বলছে সেই কথাগুলো আমার মুখ থেকে আপনাদের শুনে স্বাদ নিতে হবে। যদিও আপনাদের স্বাদ পুরোপুরি মিটবে না, তারপরও আমাকে এইভাবেই বলে দিতে হবে। বগা শাহরিয়ার বলেছে যে আমরা 71 সালে স্বাধীন হইনি, এই কথা বহুতবার বলেছে। নতুন করে আপডেট আসছে, একসময় তারা বলতো তারা 24-এ স্বাধীন হয়েছে, অমুকে স্বাধীন হয়েছে, তমুকে স্বাধীন। এখন আমার নতুন আপডেট আসছে বিএনপির একটু চালামি করার জন্য, সে আমরা নাকি স্বাধীন হয়েছে 75-এর নভেম্বরে। এই মালগুলার কথার বার্তার চারটি এগুলোর সাথে আপনারা মিল খুঁজে পাবেন না। কেন মিল খুঁজে পাবেন না? আপনাদের ছোট্ট একটা জিনিস বলি, সেটা হচ্ছে 47 সালে যখন ভারত পাকিস্তান আলাদা হয়, এই জনগোষ্ঠী কিন্তু আলাদার বিপক্ষে ছিল। জিন্নাকে তারা তখন সিয়া বানাইছে, মুসলমান না, দাড়ি রাখে না, কুকুর পালে, নানান ট্যাগ ম্যাগ দিয়া তাদেরকে, জিন্নাকে একদম তখনকার ভয়ঙ্কর একটা পরিবেশের মধ্যে ফেলে দিয়েছে, তার পক্ষে ছিল না। ভারত পাকিস্তান যখন আলাদা হয়ে গেল, 71-এর যখন মুক্তিযুদ্ধ হলো, পরবর্তীতে সে 47 হয়ে গেছে তাদের স্বাধীনতার জায়গা, জিন্না হয়ে গেছে তাদের জাতির পিতা, ধর্মীয় নেতা। এরপর যখন আরো পিছনে আসলাম আমরা, তারা 71-এর সময় বিরোধী ছিল, আমাদেরকে পাকিস্তান থেকে মুসলমানদেরকে আলাদা করে ফেলতেছে, এই সেই নানা টানা বিজেপি আরো তো কত কিছু আপনারা সব জানেন। হ্যাঁ, পাক বাহিনীর সাথে সহযোগিতা করে। এরপর তারা আবার 71 বিরোধী ছিল, যখন পরাজিত হয়েছে, যখন আমরা জিতে গেলাম, এরপরে এসে তারা 71 ধারণ করে। 71 ধারণ করে কিভাবে? ছোট্ট গল্প বলে 71 ধারণ করে। এক সন্তান তার পিতাকে আব্বা আব্বা বলে ডাকে সকাল বিকাল সন্ধ্যা, কিন্তু আব্বার চেহারা, মায়ের চেহারা, আব্বা কালা মা কালা, আমি সাদা কেন? এটা তার প্রশ্ন। ঘটনা কি? বাপ মা দুইটাই কালা, আমি সাদা কেন? এখানে তার সন্দেহ আছে। তারপরে আব্বার ব্লাড গ্রুপ মনে করেন বি পজিটিভ, আমার ব্লাড গ্রুপ পি পজিটিভ কেন? আব্বা আম্মা দেখতে বাংলাদেশি বাংলাদেশি, ঠিক আছে, কিন্তু আমার চেহারা পাকিস্তানিদের মতো কেন? তো এই হলো তাদের স্বাধীনতা মেনে নেওয়া, স্বাধীনতাকে ধারণ করা, ঠিক আছে। এই আপনার স্বাধীনতাকে ধারণ করে ঠিকই, কিন্তু 16 ডিসেম্বর মানে না, পতাকায় সমস্যা আছে, জাতীয় সঙ্গীতে সমস্যা আছে, আমাদের স্বাধীনতা পাওয়ার ইতিহাসে সমস্যা আছে, ভারত আমাদেরকে আলাদা করেছে, নানান। সো এই ধরনের বিভ্রান্তিকর লোকদের কাছ থেকে আমাদের জেনারেশনকে সচেতন করতে হবে। আপনার জায়গা থেকে আপনি যতটুকু পারেন ততটুকু সচেতন করবেন, পারলে এই বার্তাটুকু মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য সহযোগিতা করতে পারেন। ধন্যবাদ। আসসালাম।